এই যে মহিলা যে বিষয়ে কল রেকর্ডগুলো ছাড়ছে, এটা কতটুকু সত্যতা আছে আপনি বলেন? এই মহিলার কল রেকর্ড কি ছেড়েছে সেটা জানি না, তবে আমরা যতদূর জানি আমাদের এই প্রতিবেশী মানে আমাদের ভাগ্নে সম্পর্কে এই বায়েজিতের সঙ্গে যে মেয়ে সম্পর্ক হয়েছিল, ও মেয়েটা খুব সুবিধার না। মানে কেমন সুবিধা না, একটু বৃত্তান্ত সে বলেন। মানে মানসিক খুব টর্চারিং করতো, জি। তারপরে হচ্ছে অনেক রকম আর কি আবদার সবসময় এইসব করে বেড়াতো এবং সব সারাক্ষণ তাকে পেরেশানিতে রাখতো আর কি। আচ্ছা, আরেকটা বিষয় শুনছি, তার বলে এই বিয়ে করা, এইটাই বলে ঘন ঘন বিয়ে করা, এটাই নাকি তার হ্যাঁ, আমরাও তো তাই ওইটাই শুনে আসছি এতদিন। এই বিচ্ছিন্ন হওয়ার পর থেকে আমরা এইসব কাহিনী দেখে আসছি এবং শুনে আসছি। হ্যাঁ, আর যে তার এই বিয়ে করে দেনমোহরের জন্য তারই একটা প্রায় এগুলো করে, তার অভ্যাসই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো এইটুকুই জানি আমরা। আচ্ছা, আপনি কিছু বলবেন? আপনি এই বিষয়টা কতটুকু জানেন? এই মানুষটা কি ভালো? এই যে নাম ঠিকানা, এই যে হজের মোড়ে যে এই মানুষটা থাকে, এর নাম, এই যে কিছুক্ষণ আগে যে কল রেকর্ডটা ছাড়ছে, বলেন ভালো না? এটা কি ভালো বলেন? না, এটা কি উনি কি এই ধরনের লোক? জোরে বলেন একটু। না, না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি বলেন, এই যে এই মহিলাটা যে কল রেকর্ড যে ছাড়ছে, মারুফা মারুফা, এর 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 কি কি একদম সৎ মানুষ নাকি, না এর ভিতরে কোনো অন্যায় আছে? এই অন্যায়ের জন্য লিপ্ত করার জন্য ওনারে ধরেন যে কোনো কিছু করছে। আমি শুনছি এর বলে একাধিক স্বামী, এর বলে বিয়ের শেষ নাই, মানে বিয়ের পর্যায়ে যদি উঠায় তাহলে নাইলেও এখনো 15টা 20টা বিয়ে হয়ে গেছে। আর কোর্টে বলে একাধিক মামলা আছে, আর বলে কিছু কিছু দেনমোহর নিয়েও আবার অনেক লোকের উপরে মামলা করেনি। এ ধরনের কতটা সত্যটা বলেন? ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আমি হলাম 27 নম্বর ওয়ার্ডের একটা ক্ষুদ্র ব্যবসায়িক, আমি বাসিন্দা। আপনারা যে বিস্তারিত যেটা বলতে চাইছেন, তে আমার বাইজিৎ ভাই বড় ভাই হয়, ওই উদার মনের মানুষ, ওই অসহায় কোনো, এটা পুরুষ হোক বা ছেলে হোক, ওর একটা ভিতরে একটা অনুভূতি কাজ করে সব সময়। আমরা বিগত দিনগুলো দেখেছি সে অর্থ সহায়তায় যে কোনো জিনিস বা যে কোনো প্রয়োজনীয় আমরা মানুষকে সাহায্য করতে খুব উদার। তো যাই হোক, আমি ছোট বটতলায় থাকি, আর এখনো জানি যে উনি এই বটতলায় অনেক মানুষের ফ্যামিলি ওনার চলে, এটাও জানি। বছর এলে সে মানুষের পাশে দাঁড়াই, কে কষ্টতে আছে, কারিদের বাজার হলো, কে না খেয়ে আছে, কে খেয়ে আছে, খুবই ভালো লাগে। তাহলে এইরকম মানুষের বিরুদ্ধে যে কল রেকর্ডিং করছে, আপনাদের পুলিশ কমিশনারের কাছে কি দাবি করেন তাই বলেন? আমরা পুলিশ কমিশনার মহোদয়ের কাছে একটা নাগরিক হিসেবে বলতে চাই, 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ছোট বটতলায়। আমার নাম মোহাম্মদ রতন। তে উনি উগ্রবতা কথাই কান্না দিয়ে জিনিসটা সঠিক জনগণের মাঝে দেখবে, বুঝবে, আমাদের মতন যেগুলো নাগরিক আছে তাদের মধ্যে যাচাই বাছাই করবে, করে সেটা তার মানবিক দৃষ্টি দিয়ে সে জিনিসটা দেখবে। আর যেই প্রশ্নটা করছেন আপনি, যেটার পুরো আপনি আমাকে প্রশ্ন করছেন, কিছুদিন আগে এই মহিলাটা ভাইয়ের কাছে আসছিল, এসে ঘোরাঘুরি করছিল। তা আমরাও ভাইকে মানা করেছিলাম, যত উজার মন দিয়ে মানুষকে তুমি সাহায্য, এভাবে অন্তপক্ষে মেয়ে ছেলে, এই মেয়ে ছেলের দিকে ভাই তুমি ইয়ে করো না। এই মেয়ে ছেলে মানুষ হলো বহুরূপী এবং বহুমুখী। তো ভাই বলেছিল, দেখ রে, আমি তো দেখিস আমি কিরকম তোদের মাঝে। তে আমি তাও বলেছি যে ভাই এই মহিলাটা সুবিধা লাগে না, তো তোরা তো আছিস, সমস্যা নাই। আর এই মহিলার দেখা মতে মানে খুবই চরিত্র খারাপ। আচ্ছা আচ্ছা, মানে এই মহিলার ক্যাডেটিয়ে আরো এরকম এই মহিলার বহুত কমপ্লেন আছে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানেই এসছে। আমরা অন্তপক্ষে ওই মহিলাকে বলেছি যে আপনি এরকম
যে করছেন আমরাই আপনাকে আইনের হাতে তুলে দেবো। আচ্ছা আচ্ছা, আর কিছু কিছু এলাকাবাসী বললো যে ওনারে বলে পার্সোনাল ঘর বাড়িও করে দিছিল, কিন্তু উনি থাকতে পারলো না কেন? এই সব চরিত্রের কারণে। ও ওটা লাস্টে মেয়েটাকে বলেছিল যে আপনি যেহেতু আসছেন আমার কাছে, ঠিক আপনার থাকার জায়গা নাই, অমুক সে ওদের মাস, আপনাকে তো আমি আগেই বলেছি। তে একটা ঘর ভাড়া নিয়ে দিয়েছিল যে আপনি ওখানে থাকো, ওনার একটা ভাইও থাকতো, ছোট ভাই। আচ্ছা আচ্ছা, আপনি কাজ কাম করে কোনঠে 5,000 টাকা 6,000 টাকা 8,000 টাকা বেতনের চাকরি বলে উনি করে। তো ভাই বলেছিল যে ঠিক আছে তাহলে আপনার থাকে আপনার ভাইকে নিয়ে চলাফেরা করে কেরমা খায়েন। এটুকুনি আমাদের চোখের সামনে আমাদের দেখা। এটা এখন এটাকে যদি ওনার ফায়দা হিসেবে ওনার সুযোগ নেই, তো আচ্ছা তো আর আপনার বেশি এখন কিছু আমি যতটুকু শুনতেছি হয় যে না। এলাকাবাসী বলে ওনার এই বিরুদ্ধে যে কল রেকর্ড ছাড়াইছে, এই বিরুদ্ধে বলে এলাকাবাসী কোর্টে মামলা করবে, এটা কি সত্য কথা? না না না, এটা অযুক্তি, এটা একটা ভিত্তিহীন কথাবার্তা, এগুলো উগ্রবত কথা, এরকম মেলা আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যখনই কেউ যদি কোনো ভালো কাজ করে ওই তার ইয়েটাই বেশি আসে। আচ্ছা। মানে আমার তো ক্ষমতা নাই যে আমি একটা মানুষের উপকার করে বা একটা ভালো কাজ করে আমি সক্ষমতা দেখাবো, কিন্তু তার বিরোধিতা আমি করতে পারবো। অবশ্যই। আমরা বাংলাদেশের নাগরিক এই পর্যায়ে চলে গেছি। যে কোনো সামাজিকতার কোনো ভিতরে আমরা সামাজিক নাই। কোনো মানসিকতার মধ্যে আমরা থাকি না, আমরা হ্যাঁ। কখনো থাকি না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনাদের। পরিচয়টা একটু বলবেন আর একটু। আমার নাম হলো মোহাম্মদ রতন, জি আমি ইলেকট্রনিক্সের কাজ করি, আচ্ছা। ক্ষুদ্র একটা দোকান আছে। জি জি, আল্লাহ কোনো রকম ডাল ভাত খেয়ে দিনটা পার করে দিছে। এটাই। আপনাদের চ্যানেলের নাম কি? আজকের খবর। আজকের খবরকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানো আগামীতে আরো ভালো প্রতিবেদন জনগণের মাঝে, সাধারণ মানুষের মাঝে আপনারা যেন তুলে ধরতে পারেন, দেশের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনারা যেন কাজ করতে পারেন, এই দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। যাক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মহিলা সম্পর্কে আপনি কি কি জানেন, এই যে কল রেকর্ডটা ছাড়া? আর ওই মহিলা হলো খুব খারাপ। আচ্ছা এটা আমাদের সকলেরই জানা কথা। আচ্ছা এটা কেউ বাকি নাই, কি কেউ জানে না। আচ্ছা, সবই নষ্ট, একবার না কতবার, মানে বেটা ছেলে এসে ইয়েতে ফেলে টাকা ওই Blackmail করে টাকা নেয়। হ্যাঁ, ব্ল্যাকমেল করে টাকা নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা টাকা ব্ল্যাকমেল করে টাকা নেয়, আর অভ্যাস চিরদিনের। এগুলো আর আমি যতটা শুনি যে এনার বলে হ্যাঁ। 15-20টা বিয়ে। না পরে আরে 18-20টা ওরকম বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা 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 আর খালি টাকা দিয়ে ব্যবসা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা আচ্ছা। এটা হ্যাঁ, এটা সবাই জানে। এটা আরো নতুন করে বলার পুলিশ কিছু নাই। কমিশনারের কাছে কি হ্যাঁ। আবেদন করবেন যে বিচার চান বলেন? আরে পুলিশ কমিশনার যদি আসে তো পুলিশ কমিশনের কাছে আমরা বিচার আবেদন করবো, বিচার, এই মহিলার বিচার চাই। হ্যাঁ হ্যাঁ এই হলো কথা। আচ্ছা হ্যাঁ, তো কমিশনার আসুক, তাহলে আমরা সেইভাবে পুলিশ কথা বলি। কমিশনার। হ্যাঁ, পুলিশ কমিশনার আইলে পারি আমরা বিচার চাবো তার কাছে, সেই মহিলার বিচার হোক। ঠিক আছে। খালি নারী নির্যাতন হবে, কেস হবে, এলাকাভিত্তিকভাবে আপনারা এটা মামলা দেওয়ার ব্যবস্থা আর মেয়ে করবেন। ছেলে পুরুষ নির্যাতন হবে না, এটা আমরা মানে নেব না কখনো। বুঝতে পারলাম। হ্যাঁ, তা আমরা খালি মানে নারী ধর্ষণ করি, এই করি সেই করি, আর ওরা যে পুরুষ নির্যাতন করে এটাই কেন বিচার হয় না? তাই পুলিশ কমিশনারের কাছে আমার একটা আবেদন, তা আমি চাই কি তার বিচার হোক। হোক। এই আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি হচ্ছে আচ্ছা আমার কথা শুনে আপনার পরিচয়টা নিচ্ছি। এই যে মারুফা, এই মহিলাটা কেমন এবং ইনার কার্যকলাপটা কি বলেন? আচ্ছা, এই মহিলাকে আমি বেশ কিছুদিন আগে থেকে চিনি। আমার এলাকারই ভাই, আমার বড় ভাই, আমার বিপদ আপদে সবসময় আমার ভাই আমাকে দেখতো। নাম বাইজিৎ ভাইয়ের নামে পরিচিত। তো বিপদ আপদ যখন যেখানে লেগেছে, আমি যখন তাকে প্রয়োজনে অপ্রয়োজনে যখন তাকে মানে দেখেছি, সে পিছপা হয়নি এবং সে আমার কাছে এসেছে। আর আমি দেখেছি যে হঠাৎ করে ভাইয়াকে যে কোনোভাবেই সে বিয়ে করেছে, এবং তার আমি এর আগেও দেখেছি ভাইয়াকে দিয়ে মনে হয় 3 নম্বর কি 4 নম্বর বিয়ে হচ্ছে। তার ব্যবসায় হচ্ছে বিয়ে করার, এবং মানুষের সাথে বিয়ে করে এবং বিয়ে করে সেটাকে ডিভোর্স দেয় মানুষকে ব্ল্যাকমেল করে, এবং যখন তার স্বার্থ হাসিল হয়ে যায় তখন তাকে ছেড়ে দেয়। আর যখন তাকে স্বার্থ হাসিল করে ছেড়ে দেয় তখন তার ডিভোর্সের টাকা, 3 মাসের ভরণ পোষণের টাকা, এই জিনিসগুলো আমি দেখেছি আর আগেও প্রেশার ক্রিয়েট করে। আচ্ছা,
তারপরও সে দেখেছি যে 2 নম্বর ব্যবসার সাথে জড়িত, এবং মানুষজন বলে, আলোচনা করে যে তাকে বিভিন্ন হোটেলে টোটেলে দেখেছে এবং তার সাথে রুমে এবং অনেক কথাবার্তা আসে। এখন কত টাকা, হ্যাঁ কোথায় কতটা সত্যতা এটা জানি না, তবে এরকম আমরা শুনি, দোকান আসে বলে, এটাই 5 জন মানুষ 5 রকম। তো এই বিষয়ে আপনি পুলিশ কমিশনারের কাছে কি আবেদন করতে চান? যে আপনারা তো সকল এলাকাবাসী বলছেন যে পুলিশ কমিশনারের কাছে আপনারা কি বলতে চান? আসলে বিষয়টা হলো যে পুলিশ কমিশনারের কাছে আমি একাভাবে গেলে তো আমার মানে এই জিনিসটা হয় না, দলীয়ভাবে যখন এটা ভিডিও টিডিওভাবে যখন আমি পুলিশ কমিশনারের কাছে বিচার চাই, যে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে বলে যে উনি একজন বেয়াদব মহিলা, যে বেয়াদব মহিলা এভাবে একটা উচ্চতর ফ্যামিলি পরিবেশের মানুষকে মানে এত নোংরা ব্লেম দেওয়ার কারণে তার জন্য একটা মানে বিচার হোক, ঠিক আছে, এটা আমি চাই। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সালাম দেবো নাকি? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই মারুফ আক্তার জান্নাতের বিষয়ে যে কল রেকর্ডটা ছাড়ছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান বলেন একটু। আমার পরিচয় হলো, আমি দোকানে থাকি, আমার নাম মোহাম্মদ সিবাদ আহমেদ। জি, যে হলো ওনার নামে তো আমি অনেক কিছুই শুনেছি, যেখান থেকে উনি বাজে বাজে কাজ করে বেড়ায়। তো আমার কাকাকে যেভাবে হয়রানি করছে এটা ঠিক না, সেখানে ইয়া করছে। তারপরে মিডিয়াতে আরও রিপোর্ট দিচ্ছে যে কাকা তো এরকম না, আমরা দেখেছি, আমাদের চোখে চলা, ছোট থেকে বড় হয়েছি, কাকার ব্যবহার আচরণ আমরা সবই জানি কিরকম। কিন্তু উনি যে এগুলা করছে এগুলা ঠিক না। তাই আমরা পুলিশ কমিশনারের কাছে বিচার চাই। ঠিক আছে।